হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো টু স্প্যারোস, মানে দুটো চড়ুই পাখি। আজকের এই গল্পের অনুষ্ঠানে আমি গল্পটি রিড করব এবং এই গল্পটির বাংলা নিয়ে আলোচনা করব। এর সাথে এই গল্পটির প্রতিটি লাইনে থাকা কনজাংশন, প্রেপোজিশন, ভার্ব ইত্যাদি নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। Two sparrows, Pip and Sia, lived in a big oak tree. Two sparrows, দুটো চড়ুই পাখি, পিপ এবং শিয়া, lived কি করত? বাস করত। ইন এ বিগ ওক ট্রি, একটি বড় ওক গাছে বাস করত বা থাকত। এখানে পিপ হলো প্রপার নাউন, আর ঠিক সেইভাবে সিয়াও প্রপার নাউন। এই দুটো প্রপার নাউনকে যুক্ত করেছে অ্যান কনজাংশন। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রপার নাউন হলো কোনো মানুষের নাম বা কোনো পশু পাখির নাম হলে সেটা প্রপার নাউন হবে। এখানে ইন প্রেপোজিশন আছে, সেটা কি করছে? শোস লোকেশন, সেটা দেখাচ্ছে কোন জায়গা বা কোথায় সে বাস করত সেটাই দেখাচ্ছে। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, যেহেতু আমরা জানি না কোন বড় ওক গাছ, তো সেই জন্য ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এখানে এ বিগ ওক ট্রি এর মানে হলো একটা বড় ওক গাছ। যদি আমরা তার সাথে ইন প্রেপোজিশন ব্যবহার করি তখন অর্থটা গিয়ে দাঁড়াবে একটা বড় ওক গাছে। যখন ইন প্রেপোজিশন ব্যবহার করব অর্থটা ঠিক সেইভাবেই হবে। দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড লাভড টু ফ্লাই টুগেদার। দে ওয়ার মানে তাহারা কি ছিল? ওয়ার হলো ছিল, বেস্ট ফ্রেন্ডস ভালো বন্ধু ছিল তাহারা, অ্যান্ড এবং লাভড ভালোবাসত, টু ফ্লাই টুগেদার একসাথে উঠতে ভালোবাসত। এখানে দে হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। এখানে তাহারা, এই তাহারাটা কারা? এই পিপ অ্যান্ড সিয়া হলো তাহারা। তো এখানে অ্যান্ড হলো কনজাংশন, দুটো অ্যাকশন। যেমন দে ওয়ার বেস্ট ফ্রেন্ডস একটা অ্যাকশন, আর আরেকটা অ্যাকশন হলো লাভ টু ফ্লাই টুগেদার। এই দুটো অ্যাকশনকে কি করেছে? কনজাংশন করেছে, অ্যান্ড বা যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। ওয়ান ডে এ স্টর্ম কেম। ওয়ান ডে একদিন কি হয়েছিল? একটা ঝড় এসছিল। অ্যান্ড এবং পিপস উইং গট হার্ড, এবং কি হয়েছিল? পিপের, এই যে পিপ, এই যে চড়ুই পাখি, একটা চড়ুই পাখি, দুটো ছিল চড়ুই পাখি, সেটা হলো সেগুলো হলো পিপ অ্যান্ড সিয়া। তার মধ্যে পিপের কি হয়েছিল? উইং গট হার্ড, তার ডানায়, উইং মানে ডানায়, গট হার্ড মানে আঘাত লেগেছিল। তো এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আর এখানে অ্যান্ড হলো কনজাংশন। দুটো অ্যাকশনকে, যেমন এ স্টর্ম কেম আর আরেকটা হলো উইং গট হার্ড, পিপস উইং গট হার্ড, এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। এখানে পিপ হলো নাউন, কিন্তু পিপের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে। এখানে পিপস উইং, কার উইং মানে কার ডানা? পিপের ডানা। তো পিপস হলো পজিটিভ নাউন। হি কুড নট ফ্লাই, সে কি হয়েছিল? এতে উঠতে পারছিল না। এখানে হি হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। আর কুড নট ফ্লাই, কুড হলো মডেল ভার্ব। তো এখানে কুড নট ব্যবহার করা হয়েছে, এটা এক্সপ্রেসেস, বর্ণনা করছে ইনএবিলিটি ইন দ্য
পাস্ট। ইনএবিলিটি মানে অক্ষমতা, ইন দ্য পাস্ট মানে অতীতে অক্ষমতা তা বর্ণনা করছে। সিয়া brought him food every day and kept him warm. সিয়া এনে দিত, brought him মানে এনে দিত, ফুড এভরিডে, সিয়া তাকে কি ফুড মানে খাবার এনে দিত, এভরিডে প্রতিদিন, অ্যান্ড এবং kept him রাখতো তাকে, ওয়ার্ম মানে গরম, সিয়া তাকে প্রতিদিন খাবার এনে দিত এবং তাকে কি রাখতো, গরম রাখতো। এখানেও এই কনজাংশন আছে অ্যান্ড, এই দুটো অ্যাকশন ভাব, যেমন সিয়া brought him food every day আর kept him warm, এই দুটো কনজাংশন, এই দুটো সেন্টেন্সকে বা দুটো কি অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে, পিপস উইং হেল্ড, কিছুদিন পরে কি হয়েছিল, পিপের যে ডানা এটা ঠিক হয়েছিল বা সেরে উঠেছিল, অ্যান্ড এবং দে ফ্লু টুগেদার এগেইন, তারা কি করেছিল, তারা উড়েছিল একসাথে আবার। আফটার এ ফিউ ডেজ, এখানে আফটার হলো প্রেপোজিশন, এটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য, সোজ টাইম রিলেশনশিপ, এই যে কিছুদিন পরে সময়ের যে একটা সম্বন্ধ সেটাই এই দেখাবার জন্য আর সেটাই বোঝাবার জন্য আফটার প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। পিপস উইং হিল্ড, এখানেও আবার পিপস হলো পজিটিভ নাউন, যেহেতু অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে, পিপ হলো প্রপার নাউন কিন্তু তার সাথে অ্যাস যুক্ত হয়, তার অবস্থানটা হলো পজিটিভ নাউন। পিপের কি উইং, এই পিপের উইং মানে পিপস উইং। এখানে অ্যান্ড কনজাংশন আছে আবার, এখানেও দুটো অ্যাকশনকে, যেমন পিপস উইং হিল্ড আর দে ফ্লু টুগেদার এগেইন, এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। পিপ থ্যাঙ্ক সিয়া অ্যান্ড দে চিপড হ্যাপিলি, পিপ থ্যাঙ্কড ধন্যবাদ দিয়েছিল কাকে, সিয়াকে, অ্যান্ড এবং দে চিপড এবং তারা কি করেছিল, চিপড মানে পাখির ডাক, তারা কি করেছিল, ডেকেছিল, হ্যাপিলি খুশিতে, তারা খুশিতে ডেকেছিল। এখানেও আবার অ্যান্ড কনজাংশন আছে আর দুটো অ্যাকশন, থ্যাঙ্কড সিয়া আর দে চিপড হ্যাপিলি, এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, দেয়ার ফ্রেন্ডশিপ বিকেম হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল কি ইভেন স্ট্রঙ্গার, এমনকি আরও শক্তিশালী। ওই দিন থেকে তাদের বন্ধুত্ব হয়েছিল এমনকি আরও শক্তিশালী। তো এখানে ফ্রম হলো প্রেপোজিশন, এটা ইন্ডিকেটস স্টার্টিং পয়েন্ট ইন টাইম, এটা নির্দেশ করছে যে শুরু, মানে কবে থেকে শুরু হয়েছিল সেটাই নির্দেশ করছে বা সেটাই বোঝাচ্ছে। আর দেয়ার ফ্রেন্ডশিপ, এখানে দেয়ার হলো, এটা প্রোনাউনও বটে, নাউনের পরিবর্তে বসেছে দেয়ার, কিন্তু এখানে দেয়ারের ফ্রেন্ডশিপ মানে তাদের কি বন্ধুত্ব, তো এখানে দেয়ার হবে পজিটিভ প্রোনাউন। দে নিউ, তারা জানতো বা জেনেছিল, ট্রু ফ্রেন্ডস মানে সত্যিকারের বন্ধুত্ব, অলওয়েজ সবসময়, হেল্প ইচ আদার একে অপরকে সাহায্য করে বা সাহায্য করা। এখানে দে হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে, আর ইচ আদার হলো রেসিপ্রোক্যাল প্রোনাউন। এই রেসিপ্রোক্যাল প্রোনাউনের বিষয়ে বলতে গেলে আমরা যদি আলোচনা করি তো এটা পাওয়া যায় যে a reciprocal pronoun is used when two or more people are doing the same thing to each other. এই রেসিপ্রোক্যাল প্রোনাউন কোন সময় হয়, যখন দুইজন এবং তার থেকে বেশি মানুষ কি করে কোনো কিছু করে, হ্যাঁ, একে অন্যের প্রতি।
ইট শোজ মিউচুয়াল অ্যাকশন অফ ফিলিং। এটা দেখায় যে একসাথে কোনো কাজ আর অনুভূতি প্রকাশ করে। এটাকে সংক্ষেপে বুঝতে গেলে বাংলায় এভাবে আমরা বুঝতে পারি, দুই ব্যক্তি বা বস্তু পরস্পরের প্রতি একই কাজ করে বা অনুভূতি প্রকাশ করে। এখানে দুটো এক্সাম্পল আছে রেসিপ্রোক্যাল প্রোনাউনের, একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যানাদার। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং এর সাথে এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।